হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকেও চলে এলাম তোমাদেরকে মজার গল্প শোনাতে। আজকের গল্পটি খুবই দারুণ হতে চলেছে। তো দেরি না করে গল্প শুরু করি। তোমরা সবাই হেডফোন লাগিয়ে বসে পড়ো গল্প শোনার জন্য। পুরো গল্পটা না শুনলে কিন্তু মজা পাবে না, তাই পুরো গল্পটা শুনবে। তো প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছি দুই বোন। আমার নাম ঝুমু আর আমার ছোট বোনের নাম রেশমা। আমরা ছোটবেলায় বাবাকে হারিয়েছি। মা খুব কষ্ট করে আমাদের লালন পালন করে। মা আমার লেখাপড়ার খরচা জোগাড় করতে পারে না বলে আমাকে আমার জেঠামশাইয়ের বাড়িতে পাঠিয়ে দেন। আমার জেঠি আর জেঠার কাছে থেকেই আমি লেখাপড়া করি আর এখানে থাকি। আমার জেঠুদের ঘরে আমার জ্যাঠাতো দুই বোন আছে। ওদের দুইজনারই বিয়ে হয়ে গেছে। তারা স্বামীর বাড়িতেই আছেন। তাদের ঘরেও বাচ্চা কাচ্চা হয়ে গেছে। যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত থাকে। কেবলমাত্র জেঠা জেঠির কাছে আমিই থাকি। আমি এখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি। আমার জেঠুমশাইও চাকরি করতেন। সে বেস্ট ভালো একজন অফিসার ছিল সরকারি। সে রিটায়ার করে বাড়িতেই আছেন। আমার জেঠিমাও চাকরি করেন। সে এখনও রিটায়ার্ড করেনি, দেরি আছে। আমি একদিন ইউনিভার্সিটি থেকে খুবই তাড়াতাড়ি চলে আসি, কারণ আমার শরীরটা মোটেও ভালো লাগছিল না। এসে দেখলাম যে বাড়ির মেন দরজাটা খোলাই আছে। আমি চুপচাপ করে বাড়ির ভিতরে ঢুকে পড়ি। ঢুকে পড়তেই আমার কানে কিছু অদ্ভুত শব্দ আসতে থাকে। সেই আওয়াজটা যে কিসের ছিল আমি বুঝতে পারছিলাম না। একটু অজানা অজানা আওয়াজ ছিল। আমি ভাবলাম দেখি তো কোথায় কি হচ্ছে বাড়ির ভিতর। দেখলাম জেঠি অফিসে যাননি। জেঠু আর জেঠি তাদের ঘরের মধ্যেই আছেন। আমি ঢুকতেই দেখলাম দরজাটা খোলা। যখন ঘরের এদিক ওদিক তাকালাম তখন যে জিনিস আমার চোখে পড়ল তা দেখে তো চোখ আটকে গেল। তারা এতটাই তাদের কাছে ব্যস্ত ছিল যে আমার উপস্থিতিটাও তারা বুঝতে পারলেন না। কিন্তু আমারও খুব ভালো লাগছিল। জেঠু খুবই যত্ন সহকারে জেঠিমশাইয়ের কাজ করে দিচ্ছিলেন। জেঠিকে খুবই সুন্দর করে করে কাজ করে দিচ্ছিল। আমি দেখে খুবই আন্তরিকতার সাথে আরও দেখতে থাকলাম, কারণ আমার খুবই ভালো লাগছিল তাদের কাজগুলো দেখে। তারা একে অপরকে এতটা সাহায্য করে যে কাজ করছিল। আর জেঠুর প্রায় বয়স হয়ে গেছে, তারপরও সে এত সুন্দর করে যে ঘরের কাজ করতে পারে, বাড়ির কাজ করতে পারে, তা না দেখলে বোঝাই যেত না। প্রথমে কখন যে তারা কাজ শুরু করেছে তা তো আর আমি জানি না। এসে দেখলাম আমার জেঠু খুব সুন্দর করে করে ওয়ালের নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত খুবই সযত্নে সেটাকে ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করে নিল। তারপরে ওয়ালে ঝুলন্ত সেই লকেট দুটোকেও খুব দারুণভাবে পরিষ্কার করলো। অনেক সযত্নে, খুবই সযত্নে লকেট দুটিকে ঘষে ঘষে একদম দারুণভাবে মাজলো। তারপরে সে সেই পরিচ্ছন্নর কাজটি কমপ্লিট করলো। এটা দেখে আমার খুবই আনন্দ হচ্ছিল। আমি খুবই আনন্দের সাথে তাদের সমস্ত কাজগুলো দেখতে থাকি। দেখতে দেখতে দেখলাম কি ফ্লোর মাজা ঘষা শুরু করে দিয়েছে। এত চমৎকারভাবে মাজছিল। যেটা দিয়ে ফ্লোর মাজছিল সেটা খুবই শক্তিশালী ছিল। তো বন্ধুরা, তারা খুব চমৎকারভাবে এই বাড়িঘর পরিষ্কার করার কাজটি খুবই সযত্নে সেরে নিল। আমি যখন উপস্থিত হলাম তখন থেকে শুরু করে ৫-০ মিনিট ধরে তারা দুজন মিলে খুবই সযত্নে কাজ করছিলেন। এমনকি জেঠিও কাকুর পিলা খুব সুন্দর করে মেজে মেজে ঘষে ঘষে অনেক দারুণভাবে পরিষ্কার করে দিল। কাকু তাতে অনেক আনন্দিত হলো। তো প্রিয় বন্ধুরা, হঠাৎ করেই তাদের বাড়ির কাজ সম্পূর্ণ হয়ে গেল। আমার মনে হলো যে আমি এখন এখান থেকে যাওয়াটা সবথেকে ভালো হবে। আমি সরে আসতে যেয়ে পাটা পিছলে আমি ধুপ করে ওখানে পড়ে গেলাম। যাওয়ার পরে আমার উপস্থিতি জেঠু ও জেঠি সবাই বুঝতে পারলেন। তারা মোটামুটি একটু লজ্জায় পড়ে গেলেন। আমিও লজ্জায় দুটি চোখ নামিয়ে সেখান থেকে চলে আসলাম। তড়িঘড়ি করে এসে আমার ঘরে এসে দরজাটা চাপিয়ে দিয়ে এমন দৃশ্য আমার চোখে ভাসছিল যে তাদের এতটা বয়স হয়ে গেছে, তারপরেও তারা মিলেমিশে এত সুন্দর করে বাড়ির কাজ করে। খুবই দারুণ ব্যাপার।
আমার আর কিছুতেই ভালো লাগছিল না। বারবার যেন সেই দৃশ্য আমার চোখে ভেসে উঠছিল। তারপর আমি সুন্দর করে মোবাইলটা সেট করে দিলাম। দিয়ে মোবাইলে মুভি দেখতে লাগলাম। ওই তো ওই মুভিটাই দেখছিলাম। ওই মুভিতে দারুণ, দারুণ কিছু দৃশ্য চলছিল যা দেখে আমার আরও ভালো লেগে যায়। তারপরে আমার মনের মধ্যে অনেক অজানা ইচ্ছে জেগে ওঠে। আর আমি নিজেই নিজের ইচ্ছে পূরণ করতে থাকি। কারণ আমি আর পারছিলাম না। তো এভাবে সেদিনটাই চলে গেল। তারপরে আমি আর সারাদিন দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল ঘর থেকে বেরোইনি। তো সেদিন জেঠি আমাকে বলছে আমি অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছি। সন্ধ্যার সময় আমাকে ঘর থেকে ডেকে বের করলো। আমি মাথাটা ঝুঁকে তার সামনে দাঁড়ালাম। সে আমাকে বলল, শোন, আমি একটু বাড়ির দিকেই যাচ্ছি। মায়ের শরীরটা খারাপ, ফোন এসেছে। বাড়ির দিকেই খেয়াল রাখিস আর সাবধানে থাকিস। এভাবে মুখ গুজে কেন ঘরের মধ্যে বসে আছিস? যা হবার ছিল তা তো হয়ে গেছে। এসব ঘরের কথা পরকে বলতে নেই, ঠিক আছে? যা দেখেছিস এটা ভুলে যা। ঘরের কাজকাম ঘরের মানুষই করে, বাহিরের লোকজন করে না। আমি বললাম, ঠিক আছে জেঠি, কোনো সমস্যা নেই। এই বলে জেঠি 3 দিনের জন্য বাড়ি থেকে চলে গেল। যাওয়ার পরে আমি জেঠুর সামনে যতবারই যাচ্ছিলাম এটা ওটা নিয়ে, ততবারই নিজেকে কেমন কেমন যেন লাগছিল। অন্যদিকে পিলু তো আমার খুবই পছন্দ হয়েছে। পিলুটা যে দেখতে এত সুন্দর, কি বলবো তোমাদের, খুবই দারুণ দেখতে, একদম মোটা তাজা। যাই হোক প্রিয় বন্ধুরা, তো রাতে আমি জেঠুকে খাবার দিলাম। জেঠু আমাকে বলল, বস আমার পাশে। আমি বললাম, বলো, কিছু বলবে? বলল, এত লজ্জা কেন পাচ্ছিস? আমি বললাম, লজ্জা পাওয়ার বিষয়, তাই লজ্জা পাচ্ছি। তেমন কিছু না, তোমরা যতটা ভাবছো ততটাও নয়। এই কথা বলতেই জেঠু আমাকে বলল, বোকা মেয়ে, সব বাড়িতেই বাড়ির কাজরা সবাই ঘরের মানুষ মিলেমিশেই করে। আমি বললাম, হ্যাঁ করবেই তো, করার কাজ করবে না তো কে করবে? ঘরের কাজ তো ঘরের মানুষই করবে। আমার এমন কথা শুনতেই বলল, তুই কি কাজটা ভালো করে শিখতে চাস? তুই যদি শিখতে চাস আমি তোকে শিখিয়ে দেব। আমি বললাম, এটা কি বলতেছো তুমি? আমি এত তাড়াতাড়ি কাজ শেখার আমার কোনো ইচ্ছে নেই। আমি পরে না হয় কখনো শিখে নেব। বলল, বোকামে, তা বললে কি আর হয়? এখন তো ইউনিভার্সিটিতে লেখাপড়া করছিস, বয়স তো আর কম হলো না। এখন তোর এই সমস্ত কাজগুলো বাড়ির, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো শিখা তোর দরকার আছে। আমি লজ্জায় সেখান থেকে চলে গেলাম। তারপরে রাতে যখন খাওয়া দাওয়া হয়ে গেল, দুধের গ্লাস নিয়ে আমি জেঠুর ঘরে আসলাম। জেঠু দুধের গ্লাসটা আমার কাছ থেকে নিয়ে এসে খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পর বলল, গ্লাসটা নিয়ে টেবিলের উপরে রেখে আমার কাছে বস। আমি সুন্দর করে বসে পড়লাম। বসে পড়তেই জেঠু আমাকে বলল, আমি এখন একটু লকেট পরিষ্কার করব, তাতে করে দেখ তো তোর পছন্দ হয় কি না। আমি লজ্জায় কথা বললাম না। আমি বললাম, ঠিক আছে, করতে থাকো। তারপরে জেঠু প্রথমেই ওয়ালে ঝুলন্ত 2টি লকেট ছিল, অনেক দারুণ দারুণ। তো সেই 2 লকেটগুলো অনেক সুন্দর করে সযত্নে সে পরিষ্কার করতে থাকলো। আর আমি জেঠুর এমন কাজে খুবই খুবই আনন্দিত হলাম। তারপরে সে একদম ওয়ালের গোড়া থেকে শুরু করে এপিঠ ওপিঠ করে করে সব জায়গায় ওয়ালগুলোকে ঘষে ঘষে মেজে মেজে অনেক ভালোবেসে সযত্নে, তাতে করে আমি আরও খুশি হয়ে যাই। তারপরে সে খুবই সুন্দর করে পিলু দিয়ে সেই ফ্লোরটা মুছতে থাকলো। তো খুব দারুণ ও চমৎকারভাবে ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করতে থাকলো। তারপরে আমিও অনেক খুশি হয়ে গেলাম জেঠুর এই কাজে। তারপরে আমি আর জেঠু মিলেই এই পরিষ্কার ও পরিচ্ছন্নর কাজগুলো কমপ্লিট করলাম। তো ফার্স্টে যখন কাজ শেখা শুরু করলাম তখন আমি মোটামুটি 4-0 মিনিট ধরেই জেঠু আর আমি মিলে এই পরিচ্ছন্নর কাজগুলো কমপ্লিট করেছিলাম। তো প্রিয় বন্ধুরা, সেই রাতে আমরা মোটামুটি 3 বার এই পরিচ্ছন্নের কাজ করি। তো প্রথম একটু সমস্যা হলেও তারপরে আর কোনো সমস্যা হয়নি। তো মাঝে মধ্যেই এভাবেই আমরা বাড়ির পরিষ্কার কাজগুলো করতাম। একটা সময় মা বাড়ি থেকে খবর পাঠালো আমাকে লোকজন দেখতে আসবে, আমার এখন বিয়ে দেওয়া উচিত।
বিষয়টা কাকু জানলো। তারপর বলল, ঠিক আছে, বিয়ে তো দিতেই হবে বাড়ির মেয়েকে। তারপর আমার বিয়ে ঠিক হয়ে গেল। তারপর থেকে আমি বাড়িতে চলে আসলাম। এনগেজমেন্ট, গায়ে হলুদ সবটাই কমপ্লিট হয়ে গেল। বিয়ে সব কিছুই ঠিকঠাক হয়ে গেল। কাকুর বাড়ি থেকে বিদায় নিলাম। এমনকি তারা আমার বাড়ি সবাই আমার বিয়েতে আসলো। আর আমার বিয়েটা ফাইনালি হয়ে গেল। আর আমি সমস্ত সম্পর্ক শেষ করে আমার স্বামীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকি। তো প্রিয় বন্ধুরা, আমার গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। ইউটিউবের অনেক কঠিন নিয়মকানুন থাকার কারণে অত খুলে গল্প বলা আ যাচ্ছে না। এজন্যই তোমাদেরকে আমি এভাবে গল্প শোনাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝে নিও। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো নতুন গল্প নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।